ডিম একঘেয়েমি খেতে খেতে সত্যি খুব বোর লাগে। আমার তো প্রচণ্ড লাগে ডিমের কারি ফারি, একঘেয়েমি ডিমের মামলেট খেতে খেতে সত্যিই ভীষণ বোর লাগে। তো সেই জন্য আজকে একটা ইউনিক রান্না করে নিলাম। আমি জানি না এটাকে কি বলে, বাট আমার হঠাৎ করে মাথায় আসলো, আমি সেটা করে নিলাম। এই ডিম, এটাকে আমি নাম দিয়েছি ডিমের ধোকা বা যাই হোক। বাট এটা প্রথমে অনেকগুলো ডিম নিয়ে ডিমটাকে ভালো করে নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে এটাকে ভাপাতে দিয়েছিলাম, এটাকে কড়াইতে জল দিয়ে ভাপাতে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো সব কুচিয়ে নিলাম। তারপরে বেসন নিলাম, বেসনের মধ্যে সব ধনে, জিরে, নুন, লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো একসাথে মিক্সড করে নিয়েছিলাম। তো ডিমটা ঠিক ফেপে গেছিলো, মানে ডিমটা একটু সর্ষের তেল দিয়ে নুন দিয়ে ভাপাতে দিয়েছিলাম, তো এরকম ভাপা হয়ে গেছিলো, এরকম এসছিলো। তারপরে এটাকে পনির সাইজে কেটে নিয়েছিলাম, ছোট ছোট করে পনিরের আকারে। এটাকে একদম মনে হচ্ছিলো পনির। আমার বাবা দেখে তো বলছিল পনির কে আনলো, মানে খেয়ে বলছিল যে পনির তো আমি আনিনি, পনির আসলো কোথা থেকে। যাই হোক, একদম পনিরের সাইজে কেটে নিয়েছিলাম। তারপরে বেসনটা যে গুলে রেখেছিলাম সেই বেসনটার মধ্যে ভালো করে ডুবিয়ে এটাকে এরকমভাবে ভেজে নিয়েছিলাম। তো মানে একদম দেখতে তো পুরো পনিরের মতোই লাগছিল। আর এগুলো এমনি শুধু শুধু ভাজা খেতেও খুব ভালো লাগে, একদম ইউনিকভাবে লাগে। তো এরকম ডিমের চপের মতো হয়ে গেছিলো, ডিমের বড়া টাইপসের। তো এরকমভাবে ভেজে নিয়ে দেন এগুলো শুধু শুধু সবাই মানে খেতে ভালো লাগবে স্ন্যাক্স হিসেবে সন্ধ্যেবেলা চা দিয়ে। তো যাই হোক, আমরা যেহেতু এটা রাত্রিবেলা খাবো সেই জন্য একটু গ্রেভি টাইপের বানিয়ে নিয়েছিলাম। তো সেই জন্য টমেটো, পেঁয়াজ, লঙ্কা এগুলো নিয়ে তার মধ্যে মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, একটু চিনি, স্বাদের জন্য চিনি দিয়েছিলাম। আর তারপরে সোয়া সস, চিলি সস, টমেটো সস এভাবে মিক্সড করে রেখেছিলাম। তো মশলাটা মানে মশলা দিয়ে একটু কষে গেলে, ভাজাটা মশলা দিয়ে একটু কষে গেলে দেন আমি সসগুলো দিয়ে দিলাম। সসগুলো দিয়েও একটু কষাবো, একটু কষিয়ে যদি তখন তেলটা বেরিয়ে যাবে তখন আমাদের কষাটা কমপ্লিট হয়ে যাবে। এখন কষাটা মোটামুটি কমপ্লিট। আর একটু গ্রেভির জন্য অল্প একটু জল দিয়েছিলাম, যাতে গ্রেভি হয় ব্যাপারটা। আর গ্রেভিটা মানে ভালো করে জলটা ফুটলে, গ্রেভিটা একটু ঘন হলে খেতে ভালো লাগবে। তো সেই জন্য গ্রেভিটা একটু ঘন করে নিয়েছিলাম। এবার গ্রেভিটা ঘন হয়ে যাওয়ার পরে ওই ভেজে রাখা ডিম দিয়ে, বেসন দিয়ে ভেজে রাখা বড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছিলাম একদম। তারপরে একটু ভালো করে ঢাকা দিয়ে নিতে হবে যাতে মশলাপাতিটা একটু ভালো করে ঢোকে। তো এটা হচ্ছে ফাইনাল লুকটা কতটা ভালো হয়েছে আমি জানি না, বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, সবাই খুব ভালো বলেছে। আর ইউনিকভাবে, আর সবাই মানে খেতে অবাক হয়ে গেছিলো যেটা কি অ্যাকচুয়ালি।